তোর বাঁ দিকে বল গেলে কিপার। দেখতে পাচ্ছ ডান পায়ে জাম্প করলাম, আর যখন ল্যান্ডিংটা করছি জোড়া পায়। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো যে কীভাবে আউটিং করবে। আউটিং মানে এয়ারের আউটিংগুলো, তো যেমন কর্নার, তারপরে ওখান থেকে সেন্টার রাখে, তো ওগুলো তোমরা ধরতে গেলে কী কী প্র্যাকটিস করবে সেগুলো তোমার কাছে শেয়ার করবো। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো প্র্যাকটিসটা দেখতে থাকো। তো দেখো, প্রথম যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে গোল পোস্টে দাঁড়াবে, গোল পোস্ট থেকে এক স্টেপ এগিয়ে দাঁড়াবে। আর দেখো সামনে বাস্তু দাঁড়িয়ে আছে, ও দেবে পোস্টে বল, তো জাস্ট দাঁড়াবে আর এয়ারে বলগুলো দেবে ধরবে। তো এটা করে 5টা। তো প্র্যাকটিসে দেখো তোমরা। তো স্টার্ট। 1 2 3 4 5। তো দেখো এই যে প্র্যাকটিসটা যখন করবে, এরা মাথার পিছনে বল ধরবে, এরা সামনে বল ধরবে, সামনে সবসময় বল বুকে রাখবে। তো একটা ভালো করে দেখাচ্ছি, দেখো। তো স্টার্ট। এরা সামনে বল ধরবে, সামনে বল ধরো, বুকে রাখবে। যদি তোমার পিছনে বল ধরো না, যদি কোনো কারণে ফসকে যায় তো বলে চলে যাবে বল। এটা সামনে বল ধরলে যদি ফসকে যায় তো সামনে পড়বে। তো সবসময় বল ধরবে এরকম সামনে। তো এটা হচ্ছে 1 নম্বর প্র্যাকটিস। 2 নম্বর যে প্র্যাকটিসটা করবে, গোলে দাঁড়াবে আর 6 ইয়ার্স বক্সের একটু পিছনে, ফার্স্ট একটু পিছনে পিছনে। তো 6 ইয়ার্স বক্সের মাথা একটু দাঁড়িয়ে থাকে বল, ও বলটা নিয়ে ও 6 ইয়ার্স বক্সের সামনে খালি বলটা এয়ারে তুলে দেবে, তুমি গিয়ে কল করে বলটা ধরবে। চেষ্টা করো যতবার পারবে এয়ারে ধরা। তো তোমরা প্র্যাকটিসটা দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। কিপার আবার আস্তে আস্তে যাবে। তো তোমরা জাম্পটা একবার ভালো করে দেখে নাও। যদি এদিকে বল আছে, ধরো একটু ডান দিকে চলে গেল বা একটু বাঁদিকে বলটা চলে গেল, যদি একটু ডান দিকে হয় তো ওয়ান লেগ বাঁ পায়ে জাম্প করবে। যদি একটু বাঁ দিকে বলটা থাকে তো ডান পায়ে জাম্প করবে। সিঙ্গেল লেগ জাম্প করবে, ল্যান্ডিংটা হবে হচ্ছে জোড়া পায়। তো তোমরা ভালো করে প্র্যাকটিস দেখো। এখন বাস্তু সোজা বলটা দিচ্ছে, তো যে পাটা তোমার ভালো হোক সেই পায়েই তুমি জাম্প করবে। কিপার না, আবার আস্তে আস্তে ব্যাকে যাবে। কিপার। তো এই প্র্যাকটিসটা তোমরা সোজা বল প্র্যাকটিসটা তোমরা একটা 5টা করবে, মানে সোজা যে বলটা দিচ্ছে এটা 5টা প্র্যাকটিস করবে। তো দেখো 3 নম্বর যে প্র্যাকটিসটা করবে, ওটা সোজা বল দিলে এবার দেবে হচ্ছে সাইডে। তো সেমি হবে খালি সাইডে। তো ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে, 6টা। তো তোমরা দেখো প্র্যাকটিসটা। কিপার 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 ফুটবল কিপার। কিপার লাস্ট ওয়ান। কিপার। তো এবার একটা জিনিস দেখো, এই যে সিঙ্গেল লেগে যে জাম্পটা করছি, এই সিঙ্গেল লেগে জাম্পটা করছি, এই জাম্পটা করতে গেলে তোমাকে না পায়ের প্রথমত জোর বাড়াতে হবে। তো এই পায়ের জোরগুলো বাড়াবার জন্য আমি কিছু ভিডিও আনবো। তো আপাতত তুমি প্র্যাকটিসটা দেখো, তোমাদের অনেক ইমপ্রুভ হবে এইগুলো করলে। তো অনেক স্টেপ বাই স্টেপ ব্যাপার আছে, যেমন এই যে জাম্পটা করার জন্য তোমার পায়ের জোর লাগবে, ফিটনেস লেভেল লাগবে। হবেই যাচ্ছে, একা করছি তো। আর আমাদের এখানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, সব 2-1টা বাচ্চা আছে, ওরা এখনো আসেনি, মানে আজকে আসেনি বৃষ্টি হচ্ছে বলে। দেখো 4 নম্বর যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে গোল পোস্টের মাঝখানে দাঁড়াবে, এখানে একটা দাগ দিয়ে দেবে। দেখো এরকম যাবে, এরকম টাচ করবে, টাচ করে বলটা দেখো বাস্তু ওখান থেকে সাইডে বলটা দেবে, মানে এয়ারে। তো টাচ করে এসে এয়ারে ধরবে কল করে। তো তোমরা প্র্যাকটিসটা দেখো, এটা 3টে করবো, ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে। কিপার 1, এটা 3টে করবো, একটা হলো। কিপার লাস্ট ওয়ান। কিপার। চলো এবার সাইড চেঞ্জ হবে, এদিকেও সেম, খালি এবার টাচ করবো, বাস্তু কল করবে, টাচ করবো, ও বল দেবে, বলটা কল করে ধরবো। কিপার কিপার
দেখো এই প্র্যাকটিসটা করতে গেলে তোমার স্টেপিংটা মেনটেন করতে হবে। দেখো দাঁড়াচ্ছ তুমি, বাস্তু বল করছে, এই যাচ্ছ, ফার্স্ট স্টেপিংটা দেখো টাচ করছো, তারপরে যদি ব্যাকে বল আসে, ব্যাকে যদি বলটা আসে তোমাকে দিতে হবে হচ্ছে এই স্টেপিংটা। তো স্টেপিংটা হচ্ছে মেন গোলকিপারদের। তো তোমরা স্টেপিং বাড়ানোর জন্য কী কী প্র্যাকটিস করবে আমি ভিডিও আস্তে আস্তে আনবো। তো তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলো করো। দেখো দেখেছো এই যে আউটিং প্র্যাকটিসগুলো হচ্ছে না, এই আউটিং হচ্ছে মেনলি হচ্ছে তোমাদের স্টেপিং। যার স্টেপিং যত ভালো সে তত তাড়াতাড়ি বলের কাছে যেতে পারবে। তো স্টেপিং কীভাবে বাড়াবে আমি সেরকম ভিডিও আনবো আমি। তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা আস্তে আস্তে ভিডিও সব পাবে। এটা হচ্ছে লাস্ট প্র্যাকটিস। তো এই লাস্ট প্র্যাকটিসটা তোমাকে একাই করতে হবে। প্র্যাকটিসটা হচ্ছে তোমরা একটা বল নেবে, বলটা এরা মারবে, নিজেই এয়ারে মারবে আর নিজে কল করে ধরবে। তো তোমার প্র্যাকটিসটা দেখতে থাকো। এই যে প্র্যাকটিসটা তোমরা 10টা করবে, এই প্র্যাকটিসটা তোমরা 10টা করে যদি প্রত্যেক দিন করো না, তোমাদের আউটিং অনেক ভালো হয়ে যাবে। তো তোমরা দেখো কিপার, তো দেখো এই বলটা না সবসময় সামনে ধরবে। আমি ফার্স্ট বলটাই ব্যাকে ধরলাম, তো এটা ভুল ধরলাম, সামনে ধরতে হবে সবসময়, এটা সামনে, ব্যাকে না। কিপার পা হলকে যাচ্ছে বর্ষার জন্য। কিপার ইয়েস, কিপার সেটা আগে জাম্প করে ফেললাম। কিপার তো লাস্ট ওয়ান, পাপা ধরে যাচ্ছে। কিপার ওরে বাবা, লাস্ট ওয়ান, পা ধরে যাচ্ছে ভাই। কিপার তো আজ একটু কম প্র্যাকটিসই করলাম, কারণ সকালবেলা খেলছিলাম আর পুরো বর্ষার মাঠ পাপা ধরে যাচ্ছে, অনেকদিন পাওয়ার করা হয়নি। তো জাম্পও আমি ঠিকঠাক করতে পারছিলাম না। তো তোমরা বুঝে গেছো যে এই প্র্যাকটিসটা করতে গেলে কীভাবে করবে। সবসময় সামনে এরম বল ধরবে আর সবসময় সিঙ্গেল লেগ জাম্প করবে। একটা জিনিস দেখো ভালো করে, ধরো তুমি এটা গোল পোস্ট, তো অন্য সামনে সামনে তোমাদের একটা বেসিক জিনিস দেখাচ্ছি, দেখো ধরো একটা গোল পোস্ট, যদি তোমার বলটা যদি তোমার বাঁ দিকে থাকে, তুমি যাবে গিয়ে হচ্ছে মানে স্টেপিং নিয়ে যাবে, ডান পায়ে জাম্প করবে, বাঁ পাটা তুলবে, ডবল লেগে ল্যান্ডিংটা করবে। তো দেখো ধরো তোমার বাঁ দিকে বল গেলে, কিপার দেখতে পাচ্ছ ডান পায়ে জাম্প করলাম আর যখন ল্যান্ডিংটা করছি জোড়া পায়। তো সেম ডান দিকেও সেম, ধরো ওখান থেকে সেন্টার রেখেছে, তোমার ডান দিকে বল, তো সেম গেলে ডান বাঁ পায়ে জাম্প, ল্যান্ডিংটা হচ্ছে জোড়া পায়, আর সবসময় এই পাটা তুলে কভার করবে। তো তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলো করো, শ্যাডো করো, তো দেখবে তোমাদের অনেক ইমপ্রুভ হচ্ছে। আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এবার সব মানে ভিডিও লিঙ্ক বা ওখানে নতুন নতুন আপডেট আমি দিতে থাকবো প্রত্যেক দিন। তো যারা এখনো জয়েন হয়নি একটু তাড়াতাড়ি হয়ে যাও। হ্যাঁ চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।